হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিনিটস টু স্পয়েল ইট। আজকে আমি এক্সপ্লেন করব 7 ফেব্রুয়ারি 2025 এ রিলিজ হওয়া স্ল্যাশার হরর ফিল্ম যার নাম হার্ট আইজ। ফিল্মটির শুরুতে আমরা একটা কাপলকে দেখি যারা পার্কে ছিল এবং ভ্যালেন্টাইন উইক সেলিব্রেট করছিল এবং পাশ থেকে কেউ ক্যামেরাতে তাদের ফটোও তুলছিল। ছেলেটা তারপরে মেয়েটিকে প্রপোজ করে আর মেয়েটি খুশি হয়ে তাকে অ্যাকসেপ্ট করে নেয়। তারপরে ছেলেটির কাছে একটি কল আসে যেটা সেই ফটোগ্রাফারই কল করেছিল। এই ফটোগ্রাফারকে ওই ছেলেটি হায়ার করেছিল যাতে তাদের স্পেশাল মোমেন্টস এর ফটো ওঠানো থাকে, কিন্তু ফটোগ্রাফার তাদেরকে বলে যে আপনাদেরকে মোমেন্টটা আরেকবার করতে হবে কারণ আগের বারেরটা ফটো ঠিকঠাক আসেনি। ছেলেটি ফটোগ্রাফারের ওপর একটু রেগে যায়, বাট তারপরে সে মোমেন্টটাকে রিক্রিয়েট করতে লাগে। ফটোগ্রাফারের লেগে পড়েছিল তাদের ফটো ওঠাতে, কিন্তু তারপরে সেখানে কিলার চলে আসে আর সে একটা বড় চাকু লেন্সের মধ্যে ঢুকিয়ে দেয়, যার ফলে সেটা লেন্স ভেদ হয়ে চোখ ভেদ হয়ে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। ক্যামেরাম্যান সেই স্পটেই মারা যায়। তারপর ক্যামেরাম্যানের ফোন থেকে কিলার ছেলেটাকে ফোন করে। ছেলেটাও ভাবে যে ক্যামেরাম্যানই হয়তো ফোন করেছে, তো মেয়েটার রাগের চোটে ছেলেটার হাত থেকে ফোনটা নিয়ে ক্যামেরাম্যানের সাথে কথা বলতে লাগে, কিন্তু ফোনে ক্যামেরাম্যানের রেকর্ডেড ভয়েসটাই বারবার শোনাচ্ছিল। তারপরে মেয়েটি পেছন ঘুরেই দেখে ছেলেটির মাথায় একটা তীর এসে লাগে এবং সে মারা যায়। মেয়েটি এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়, সে ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু কিলার এবার তার উপরে হামলা করতে লাগে। সে সেখান থেকে পালিয়ে আসে একটা গাড়ির কাছে লুকায়, কিন্তু সেখানেও তার উপরে হামলা চলতে লাগে। তারপর হঠাৎই সবকিছু শান্ত হয়ে যায়। তারপরে মেয়েটি ভাবতে লাগে যে এই কিলারটা আসলে ছিল কে। কিলার তখনই তার কাছে আসে এবং তার উপরে অ্যাটাক করতে লাগে, আর মেয়েটা ভয় সেখান থেকেও পালাতে লাগে, কিন্তু সে দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় পড়ে যায়। আর তখনই কিলার সেখানে পৌঁছে যায় এবং তাকে একটা তীর মারে। তীরটা মেয়েটির পায়ে লাগে। মেয়েটি যন্ত্রণায় চিৎকার করে ওঠে, কিন্তু সে কোনো রকমে প্রাণ বাঁচাবার জন্য সেই অবস্থাতেও দৌড়াতে লাগে। সে কোনো রকমে দৌড়াতে দৌড়াতে একটা ফ্যাক্টরিতে এসে পৌঁছায়। এটি একটি ওয়াইনের ফ্যাক্টরি ছিল, মদের ফ্যাক্টরি। সেখানে একজন গার্ডও ছিল। সেই গার্ডের কাছে মেয়েটি হেল্প চায় এবং সেই গার্ডকে বলে যে আমার পিছনে একটি কিলার পড়ে আছে, তুমি আমাকে বাঁচাও। ততক্ষণে কিলারটা সেখানে চলে আসে। গার্ড তাকে বন্দুক দিয়ে শুট করতেই যাবে, তখনই কিলার একটা হার্ট সাইনওয়ালা ছুরি বার করে গার্ডের মুখে মারে। গার্ড সেখানেই মারা যায়। আর তারপরে কিলারটি একটা বড় ছুরি বার করে এবং মেয়েটার পিছনে তাড়া করে। এটা দেখে মেয়েটি ভয় পেয়ে যায় এবং আবার দৌড়াতে লাগে। দৌড়াতে দৌড়াতে সে একটা মেশিনের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে, আর বাইরে কিলার তাকে খুঁজছিল। কিলার তাড়াতাড়ি বুঝতে পেরে যায় যে মেয়েটি কোথায় লুকিয়ে আছে এবং কিলার তখন তার গলা টিপে ধরে। মেয়েটা কোনো রকমে তার গলা ছাড়ায় এবং সেই মেশিনের দরজাটাকে বন্ধ করে দেয়। কিলারের হাতে চোটও পায় সেই দরজা লাগানোর সময়। তারপরে কিলার দেখে যে এই মেশিনটাতে অ্যাকচুয়ালি আঙ্গুর ফল নিয়ে সেটাকে পেস্ট করে রস বার করা হয়। কিলার তখন সেই মেশিনের সুইচটা অন করে দেয়। মেয়েটি তখন দেখে তার দিকে একটা হুইল ক্রাশ করার জন্য এগিয়ে আসছে ধীরে ধীরে। মেয়েটা এটা দেখে খুব ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে লাগে। কিলার এটা দেখে মজা পাচ্ছিল। ধীরে ধীরে সেই মেশিনটি এগিয়ে আসে আর মেয়েটিকে বাজেভাবে ক্রাশ করে দেয়, আর সেই মেশিনের থেকে ওয়াইনের বদলে রক্ত বেরোচ্ছিল। এবার এই কিলারের সিগনেচার ছিল যে সে কাউকে মারার পরে গোলাপ দিয়ে একটা হার্ট বানাতো এবং তার মাঝখানে সে মৃত ব্যক্তির হার্টটাকে রেখে দিয়ে যেত। এক্ষেত্রেও সে তাই করে। মিডিয়াতে চারিদিকেই খবরটা উঠতে লাগে। মিডিয়া সব কাপলদের বলে এই ভ্যালেন্টাইনে সেই হার্ট আই কিলার আবার ফিরে এসে। কিলার প্রত্যেক বছর ভ্যালেন্টাইন্স এর সময় আসে এবং ভ্যালেন্টাইন উইকে সে প্রত্যেকটা কাপলকে মেরে বেড়ায়। গত 2 বছর ধরেই একই জিনিস চলছে, তাই মিডিয়া থেকে এবং পুলিশ থেকে স্ট্রিক্টলি বলে দেওয়া হয় যে কাপলরা যেন এই ভ্যালেন্টাইনে সবাই সাবধানে থাকে, পারলে তারা যেন বাড়িতেই থাকে, বাড়ির বাইরে না আসে। কিছু লোক সেটাকে মেনে নেয়, কিন্তু কিছু লোক যাদের মাথায় প্রেমের ভূত চেপেছিল তারা এটাকে মানে না। তারা বলে যে প্যার কিয়া তো ডরনা কিয়া। কিছু কিছু জন তো আবার এই হার্ট আই কিলারের মুখোশ পরে সবাইকে ভয়ও দেখাতে লাগে। কিন্তু এবার আমরা এই ফিল্মের মেন ক্যারেক্টার অ্যালিকে দেখতে পাই। এখানে আমরা বুঝতে পারি অ্যালির একটি বয়ফ্রেন্ড ছিল যে এখন অন্য মেয়ের সাথে সম্পর্কে রয়েছে, কিন্তু অ্যালি এখনো মুভ অন করতে পারেনি। সে তার এক্স বয়ফ্রেন্ডকে ইন্টারনেটে দেখছিল আরেকজনের সাথে প্রেম করতে, তাই সেটা দেখে সে কষ্ট পাচ্ছিল। কিন্তু তার বন্ধু মনিকা সেটা দূর থেকে দেখেই বুঝতে পারে। কিন্তু মনিকা এলির মন ঘোরানোর জন্য অফিসের কাজ নিয়ে কথা বলতে লাগে। সে বলে যে আজকে অফিসে অ্যাড
ক্যাম্পেইন শো করানোর আছে, তাই আমি একটু নার্ভাস। অ্যাকচুয়ালি এলি এবং তার বন্ধু মনিকা দুজনে একই কোম্পানিতে জব করতো, যেখানে এলি একজন পিচ ডিজাইনার। তাকে একটা অ্যাড বানাতে বলা হয় যেটা থিম রোমান্টিক হতো, কিন্তু এলির এই অবস্থা, এলি রোমান্টিক থিম বানাবেই কি করে, এবং সে রোমান্টিক থিমের বদলে একটি অদ্ভুত থিমে অ্যাড বানিয়ে নিয়ে চলে আসে, যেখানে সেই কাপলসরা মারা যায়। এলির বসও ভীষণ রেগে যায় তার উপরে। সে বলে যে সে এলিকে বিশ্বাস করেছিল, কিন্তু এলি তার টাইম নষ্ট করলো। এই সবকে হ্যান্ডেল করার জন্য সে একজন ফ্রিল্যান্সার জে কে বলেছিল সে একটা রোমান্টিক অ্যাড ক্যাম্পেইনে দারুণ কাজ করেছিল, তাই তাকে ডাকা হয়েছিল। এলি তাকে দেখে ঘাবড়ে যায়। সে ভাবে যে জে ওর জবটাকে খেয়ে নেবে না তো, বাট সারপ্রাইজিংলি জে বলে যে সে এলির সাথে এই অ্যাড ক্যাম্পেইনটা করতে চায়। এখান থেকে সিন শিফট হয় আর আমরা গোয়েন্দা শ আর হবসকে দেখি, যারা এই ফিল্মটা শুরুতে দেখানো ক্রাইমটার ইনভেস্টিগেশন করতে যায়। তারা সে জায়গায় গিয়ে একটা ওয়েডিং রিং পায়, যে ওয়েডিং রিং এ জে আর এস লেখা ছিল। যে মেয়েটি মারা গেছিল এটা তার ওয়েডিং রিং ছিল না, কাজেই এটা খুনির ওয়েডিং রিং ছিল, তাই সেটাকে এভিডেন্স হিসেবে রেখে দেওয়া হয়। এখান থেকে সিন শিফট হয় আর জে কে দেখানো হয়। সে এলিকে বলে যে তারা আজকে যেন রাত্রিবেলা কোনো একটা রোমান্টিক জায়গায় ডিনার করতে যায়, যাতে সেখান থেকে তারা এই অ্যাড ক্যাম্পেইনের ইন্সপিরেশন পায়। তখন এলি বলে কিন্তু আজকে তো ভ্যালেন্টাইন্স ডে। যে সিঙ্গেল ছিল তাই জের সেসব খেয়াল ছিল না। যে তখন বলে যে আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, তুমি নিশ্চয়ই আজকে ব্যস্ত থাকবে তাহলে। এলি উত্তরে বলে যে না, আমি সিঙ্গেল, আজকে কোনো প্ল্যান নেই আমার। তখন যে বলে বাহ, তাহলে তো ভালোই, তাহলে এটাই আজকে ফাইনাল থাকলে। তখন এলি বলে যে না, আজকে আমার মন নেই, তার থেকে বরং এই প্ল্যানটা কালকে করি। উত্তরে যে বলে কিন্তু কালকে তো আমি আমার ফ্রেন্ডের বিয়েতে বেরিয়ে যাব। এলির কাছে আর কোনো চয়েস না থাকায় সে রাজি হয়ে যায়। তারপরে রাত্রিবেলা এলি একটা রেস্টুরেন্টে যায়। হাটাই খুনের বিষয় যেহেতু চারিদিকে সতর্ক জারি করে দিয়েছিল, সেই জন্য রেস্টুরেন্টেও চেকিং চলে। এলিকে চেক করার সময় মেটাল ডিটেক্টর বিপ করে ওঠে। দেখা যায় তার কাছে একটা স্টিলের স্ট্র ছিল। তখন এলি বলে যে এখন যে পেপার স্ট্র দেওয়া হয় সেটাতে তার সমস্যা হয়, তাই সে মেটাল স্ট্র ইউজ করে। তারপরে সে টেবিলে গিয়ে বসে যায়। ইতিমধ্যে সেখানে জেও চলে আসে। জে কে দেখে ওয়েটার বলে ম্যাম, আপনার ডেট চলে এসছে। উত্তরের এলি বলে যে না, ও আমার ডেট না, ও আমার অফিস কলিগ, আর আমরা কেবল কাজ করছি। কিন্তু জে যখন এলির দিকে হেঁটে আসছিল তখন এলি কিছু একটা ফিল করে। সে বুঝতে পারে তার জে কে একটু হলেও ভালো লাগতে লেগেছে। তারপরে সেখানে জে এসে বসে আর সে দুজনের জন্য শ্যাম্পেন অর্ডার করে। তারপরে এলি একটার পর একটা রোমান্টিক আইডিয়াস দেখাতে লাগে জে কে, কিন্তু জের এগুলোতে খুব একটা ইন্টারেস্ট ছিল না তখন। কিন্তু জে এলিকে হঠাৎ থামিয়ে দেয় আর বলে যে আমার কেন মনে হচ্ছে যে তোমার কোনো কারণে মন ভেঙে গেছে। উত্তরে এলি বলে যে না, তেমন কিছু হয়নি, আর এমনি তো সেটা তোমার জানার কোনো কারণ নেই। তখন জে বলে আমি তোমাকে এমনি জিজ্ঞেস করেছিলাম, আসলে তোমার অ্যাড ক্যাম্পেইন দেখে সেটাই মনে হয়েছিল। এলি তখন রেগে গিয়ে জে কে কথা শোনাতে লাগে। সে বলে যে তুমি কে আমাকে বিচার করার জন্য? তোমার কি এসে যে আমি কেমন বানিয়েছি? তুমি রোম্যান্স সম্বন্ধে জানোই কি? তুমি যদি জানো তাহলে তুমি সিঙ্গেল ঘুরছো কেন? যে স্মার্ট ছিল তাই সে বুঝে যায় যে এলি খুবই ডিস্টার্ব রয়েছে, তাই সে এলিকে বলে যে তুমি আগে মাথা ঠান্ডা করে নাও, তারপরে আমরা কাজের দিকে এগোবো, এবং সে সেখান থেকে উঠে চলে যায়। তখন এলি রিয়েলাইজ করে যে সে একটু বেশি বলে ফেলেছে জেকে। তখন এলি ও জের সাথে বেরিয়ে আসে আর সরি চায়, বলে যে সরি, আমি বেশি বলে ফেলেছি তোমাকে, প্লিজ তুমি এই ক্যাম্পেইনে আমাকে হেল্প করো। তখন যে বলে আমার তো মনে হয় না তুমি এই কাজটা নিয়ে আদৌ খুব সিরিয়াস বলে। ইতিমধ্যেই এলি দেখে যে তার এক্স বয়ফ্রেন্ড তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে আসছে। এলি তার এক্স বয়ফ্রেন্ডকে দেখানোর জন্য জেকে কিস করে দেয় আর বলে যে এটা আমার বয়ফ্রেন্ড। অ্যান্ড যে তো স্মার্ট ছিলই, সে বিষয়টা বুঝে যায় যে এটা তার এক্স, অ্যান্ড তাকে দেখানোর জন্য এলি এগুলো করছে। তাই যেও এলির বয়ফ্রেন্ড হিসেবে কথা বলতে লাগে। কিন্তু তাদেরকে কিস করতে হার্ট আই কিলার দেখে ফেলেছিল, আর এই হার্ট আই খুনি তাদেরকে রিয়েল কাপলসই ভেবেছিল, তাই নেক্সট টার্গেট তারাই ছিল। তারপরে যে এলিকে সেখান থেকে বাড়ি পর্যন্ত ছাড়তে যায়, কিন্তু তারপরে যে দেখে যে এলি হয়তো তার বাড়ির চাবি হারিয়ে ফেলেছে। যে তাকে হেল্প করবে ভাবে, কিন্তু সে বুঝতে পারে না, তাই সে বসে থাকে। কিন্তু ট্যাক্সি ড্রাইভার আঙ্কেল তাকে বলে যাও ওকে হেল্প করো, আর তোমার মনে যা আছে ওকে বলে দাও। তারপর আঙ্কেলকে থ্যাঙ্কস বলে যে এলির কাছে চলে যায়। সে এলিকে গিয়ে বলে কোনো প্রবলেম হয়েছে নাকি? উত্তরে এলি বলে আসলে আমি আমার চাবি খুঁজে পাচ্ছি না। তখন এলি বলে যে কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, আমি কাঁচ ভেঙে ভেতরে ঢুকে যাব, বাড়ির মালিক আমায় কিছু বলবে না, তোমার চিন্তা নেই। তখন যে বলে যে তুমি ছাড়ো, তোমার হাতে লেগে যাবে, এটা বরঞ্চ আমি করি। তারপরে যে কাঁচে একটা ঘুষি মেরে কাঁচ ভেঙে দেয়, কিন্তু সে হাতে চোটও পেয়ে যায়। এলির তখন মনে হয় যে এসবই তার জন্য হয়েছে, তাই সে জে কে ভিতরে নিয়ে যায় আর ট্রিটমেন্ট দেয় এবং তার হাত থেকে কাঁচের টুকরোগুলো বার করতে লাগে। তখন এলি জে কে বলে যে সে আগে মেডিকেল স্টুডেন্ট ছিল, কিন্তু পরে সেখান থেকে ড্রপ আউট করে দেয়। বলতে বলতে সে খেয়াল করে যে সে টেবিলের ওপর থেকে তার ভাইব্রেটরটাকে সরায়নি, যে যাতে সেটা দেখে না ফেলে, তাই এলি সেটাকে লুকিয়ে নেয়। তাই সে জে কে কথা
মাথায় ভুলিয়ে ভুলিয়ে লুকিয়ে ভাইব্রেটরটাকে আলমারিতে রাখার জন্য যাচ্ছিল, কিন্তু ক্লোজেট খুলতেই দেখা যায় যে সেখানে খুনি লুকিয়ে রয়েছে এবং সে তখনই এলির ওপরে হামলা করে দেয়। যেও এলিকে বাঁচানোর জন্য খুনির ওপরে হামলা করে দেয়, কিন্তু খুনি জের কম্প্যারিজনে আরো শক্তিশালী ছিল। জেকে সে দেয়ালে আটকে ধরে এবং চাকু বার করে তাকে খুন করার জন্য, কিন্তু তখনই এলি তার মাথায় একটা ল্যাম্প ভাঙে। তারপরে তারা সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় এবং দরজাটা লক করে দেয়। তারা শান্তির নিঃশ্বাস ফেলবেই, কিন্তু খুনি দরজার মধ্যে দুম করে চাকু ঢুকিয়ে দেয়। তারা ভয় তখন সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে তারা সেই ট্যাক্সির মধ্যে উঠবে ভাবে, কিন্তু তখনই খুনি ওই ট্যাক্সি ড্রাইভারটাকেও মেরে দেয় এবং তারপরে খুনি এগিয়ে আসে তাদেরকে মারার জন্য। তখন এলি বলে, তোমার কোথাও একটা ভুল হচ্ছে, আমরা কাপলস নই। কিন্তু ততক্ষণে যে পুলিশকে কল করে দিয়েছিল আর এটা খুনি দেখে নেয়, তাই সে জে এর ফোনে গুলি করে দেয়। তারপরে জে আর এলি ভয় সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তারা গিয়ে দেখে যে সামনের দেওয়াল বন্ধ ছিল আর তখনই খুনি এলিকে ধরে নেয়। সে এলিকে বাজাতেই যাচ্ছিল, কিন্তু তখনই সে খুনির কাছ থেকে মার খেয়ে অজ্ঞান হয়ে যায়। তারপরে এলি সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে খুনি জে কে ছেড়ে এলির পিছনে দৌড়াতে লাগে। এলি তারপরে একটা বড় ঘূর্ণির মধ্যে লুকিয়ে যায়। তারপরে সে আড়ালে দেখে যে খুনি তখন একটা দোলনায় চড়ে দোল খাচ্ছিল। সে আবার লুকিয়ে পড়ে। সে যখন আরেকবার দেখে, সে দেখে খুনি আর তখন সেখানে বসে নেই। তখন খুনি ওই ঘূর্ণিটা চালিয়ে দেয়। সে ফুল স্পিডে চালিয়ে দেয় সেটাকে, আর তারপরে হঠাৎ সে সেটাকে বন্ধ করে দেয়। তখন এলি ব্যালেন্স সামলাতে না পেরে সে পড়ে যায়। এলি তখনও নিজেকে ঠিক করে সামলে উঠতে পারেনি, কিন্তু তখনই তাকে খুনি অ্যাটাক করে দেয়, কিন্তু সে কোনো রকমে বেঁচে যায়। তারপরে সে খুনিকে একটা লাথি মেরে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে সে সেখান থেকে পালাতে গিয়ে একটা জায়গায় পড়ে যায়। তখনই খুনি তার উপরে অ্যাটাক করতে আসে, কিন্তু পুলিশের গাড়ি এসে যাওয়ায় খুনি সেখান থেকে পালিয়ে যায় আর পুলিশের লোকরা এলিকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। তখনই একটা অদ্ভুত বিষয় জানা যায়, পুলিশরা যে কেই ধরে নিয়েছিল খুনি হিসাবে। তখন এলি বলে যে সেটা কি করে হতে পারে, যে তো আমার সাথে ছিল। তখন এলি জে এর সাথে কথা বলতে যায়। তখন জে উল্টে এলির ওপরে রেগে যায় আর বলে যে আমি তো ভেবেছিলাম যে আমরা টিম, বাট তুমি আমাকে ছেড়ে চলে যাবে এটা তো আমি ভাবতেও পারিনি। তখন এলি বলে আমি কি করতাম, খুনি তো আমার পিছনে পড়েছিল। তখন এলি পুলিশকে বলে যে আপনি কি করে বুঝছেন যে যেই খুনি? পুলিশ তখন বলে কারণ আমরা জে এর কাছ থেকে এই মুখোশ আর এই অস্ত্রগুলোকে পেয়েছি। তখন এলি বলে যে না, ও নির্দোষ, খুনি একজন অন্য কেউ। কিন্তু তারা এলির কথা শোনে না এবং জে কে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে পুলিশ স্টেশনে ইন্টারোগেশনের সময় পুলিশ জে কে জে এস লেখা ওয়েডিং রিংটা দেখিয়ে বলে যে এটা তোমার ওয়েডিং রিং না, অ্যাকচুয়ালি জে এর পুরো নাম জে সাইমন্স ছিল। কিন্তু জে তখন উত্তরে বলে যে না, এটা আমার কি করে হবে, আমি তো এখনো সিঙ্গেল। তারপরে আরেকজন গোয়েন্দা তাকে বলে কিন্তু তোমার আর খুনের লোকেশন তো প্রত্যেকটা জায়গায় মিলে যাচ্ছে, সেটা কিভাবে সম্ভব? উত্তরে জে বলে আমি একজন ফ্রিল্যান্সার, আমার কাজের জন্য এখানে ওখানে ঘুরে বেড়াতে হয় সারাদিন, তো আমার সাথে খুনের লোকেশন মিলে যাওয়াটা হয়তো শুধুই একটা কোইন্সিডেন্ট। কিন্তু গোয়েন্দারা এই উত্তরটা শুনে খুশি হয় না। ইতিমধ্যে আমরা দেখি এলি পুলিশ স্টেশনে পৌঁছে গেছে। সে বারবারই বলতে লাগে যে যে কিছু করেনি, যে নির্দোষ, কিন্তু কেউই তাকে খুব একটা পাত্তা দেয় না। কিন্তু এখানে আমরা একটা ছেলেকে দেখি যে এলির উপরে ইন্টারেস্টেড ছিল। সে এলিকে কফি ডেটে যাওয়ার জন্য বলে। এলি উত্তরে বলে যে না থ্যাংক ইউ, আমি অলরেডি এই চক্করই মরতে মরতে বেঁচেছি। তখন এলি বিড়বিড় করে বলে যে কি জানি সবার কি হয়েছে, সবাই এরকম অদ্ভুত আচরণ করছে কেন? কিন্তু ডেভিড সেটা শুনে নেয়। তাই সে বলে আমরা তো আনন্দ করছি কারণ হার্ট আই কিলার ধরা পড়ে গেছে, এবং সে সেখান থেকে চলে যায়। তারপরে সব বাইরে এসে এলিকে জিজ্ঞাসা করে যে তোমরা যদি কাপল নাই হও তাহলে এই হার্ট আই কিলার তোমাদের পিছনে তাড়া করেছিল কেন? তখন এলি সব সত্যি কথা শকে বলে দেয়। সে বলে দেয় যে আমি আমার এক্স কে জেলাস ফিল করানোর জন্য জে কে কিস করি, আর মেবি এটা হার্ট আই কিলার দেখে ফেলেছিল, তাই সে আমাদেরকে কাপল ভাবছিল। এটা বলার পরই সেখানকার কারেন্ট চলে যায়। তখন শ টর্চ জ্বালায় এবং আরেকটা পুলিশ অফিসারকে বলে যে সেখানকার আলোর লাইন চেক করতে। এলিও তার পিছন পিছন যায়, কিন্তু হঠাৎই সেখানে সে হার্ট আই কিলার চলে আসে এবং পুলিশের ওপরই অ্যাটাক করে দেয়। এলি এটা দেখে তাড়াতাড়ি টর্চের কাছে যায়, কিন্তু তখনই খুনি সেই টর্চটা উঠিয়ে টর্চ বন্ধ করে দেয়। তারপরে খুনি নাইট ভিশন অন করে নিয়ে এলিকে খুঁজতে লাগে, কিন্তু এলিও কম ছিল না। সে হঠাৎই খুনির ওপরে অ্যাটাক করে দেয় এবং তাকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় সে শহরকে দেখে বলে যে আমার পেছনে খুনি তাড়া করেছে। তখন খুনিও সেখানে চলে আসে আর এলি সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে আমরা দেখি যে আর হবস গুলির আওয়াজ পেয়েছে এবং তারা শয়ের চিৎকারের আওয়াজও পায়, তাই হবস শকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। তখনই হঠাৎ খুনি তার সামনে চলে আসে এবং হবসকে নিচ থেকে কেটে দেয় এবং হবস খুব বাজেভাবে মারা যায়। তারপরে খুনি এগিয়ে
আসে জেকে মারার জন্য, কিন্তু জের পক্ষে তো পালানো সম্ভব ছিল না, কারণ তার হাত বাঁধা ছিল। তাও সে কোনো রকম ভাবে চেষ্টা করে আঘাত না খাওয়া। তখনই হঠাৎ পেছন থেকে এলি এসে গুলি চালাতে লাগে, আর খুনি কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে এলি জের হাত কড়া খুলতে সাহায্য করে, আর ওখান থেকে তারা পালিয়ে যায়। তারা দৌড়াতে দৌড়াতে ড্রাইভিং থিয়েটারে এসে পৌঁছায়, যেখানে একটা ফিল্ম চলে আর সব কাপলসরা গাড়িতে বসে সেটাকে দেখে। তারপরে আমরা খুনিকে দেখি যে ওই ভিড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। খুনি তখন দেখে তার চারিদিকে শুধু কাপলসরাই রয়েছে। হ্যাঁ, তবে সেখানকার মানুষদের খুনিকে দেখে অবাক লাগেনি, কারণ তারা ভেবেছিল এটা কোনো ফ্যান যে মিছে মিছে খুনির মতন সেজে সবাইকে ভয় দেখানোর জন্য ঘুরে বেড়াচ্ছে। তখন খুনি যেতে যেতেই হঠাৎ একটা লোককে মেরে ফেলে। ওদিকে জে আর এলি তখনও পালাচ্ছিল। তারা পালাতে পালাতে একটা গাড়ি দেখে এবং তার মধ্যে ঢুকে যায়। তখন তারা দেখে গাড়ির পেছনে দুটো কাপল ইন্টিমেট হচ্ছিল এবং আওয়াজ বার করছিল। তাই এলি আর জে তাকে বলে যে আওয়াজ না করতে এক্ষুনি খুনি চলে আসবে। ওরা দুজনেই খুব নেশা করেছিল, তাই তারা কোনো কথা বুঝতে পারে না, আর তারা যা করছিল তাতে আবার লেগে পড়ে। আর তখনই সেখানে হার্ট আই কিলারে চলে আসে। তারপর ওই ছেলেটাকে ধরে তার মুখের মধ্যে চাকু ঢুকিয়ে দেয়। তারপরে ওই লোকটা গার্লফ্রেন্ডকে ধরে সেই চাকুর আরেকটা সাইড তার মুখে ঢুকিয়ে দেয়। চাকুটা মেয়েটার মাথার এপার ওপার হয়ে যায় এবং তারা দুজনেই সেই মুহূর্তেই মারা যায়। তারপর খুনি সেখানে হাঙ্গামা করে দেয় এবং সবাইকে একের পর এক মারতে লাগে। এটা দেখে সবাই পাগলের মতন দৌড়াতে লাগে এদিকে ওদিকে। দূরে দাঁড়িয়ে জে আর এলি এগুলোকে দেখছিল। তারা ভাবে যে এগুলো খুবই গড়বড় হয়ে গেছে তাদের দ্বারা। তখন এলি বলে, শয়তানকে আমরাই এখানে এনেছি, তাই আমাদেরই দায়িত্ব ওকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া। তখন এলি জের সাথ চায়, আর জেও তার সাথ দিতে রাজি হয়ে যায়। তারপর দুজনে মিলে হার্ট আইকে মারার জন্য যায় এবং দূর থেকে জে হার্ট আইকে মিডল ফিঙ্গার দেখায়। তখন হার্ট আইজও বাকি সবাইকে ছেড়ে তাদের পিছনে ধাবা করতে লাগে। তখন জে এলিকে বলে যে কিন্তু আমরা লড়বো কি করে, আমাদের কোনো অস্ত্র লাগবে। তখন এলি তার মেটাল স্ট্র বার করে। তখন জে বলে যে না, এটাই কাজ হবে না, আমাদের অন্য কিছু ভাবতে হবে। তখন দুজনেরই ওই ছেলেটার মুখে ঢোকা চাকুটার কথা মনে পড়ে। তারা দুজনে মিলে ওই চাকুটাকে বাড়ি করবে, কিন্তু এই সময় খুনিও চলে আসে সেখানে। যে সেই চাকুটা দিয়ে খুনির ওপরে অ্যাটাক করতে লাগে, কিন্তু খুনিও কম যায় না, সেই চাকুটাকে ফেলে দিয়ে জে কে খুব বাজেভাবে মারতে লাগে। তারপরে সেই জে কে চাকু দিয়ে মারতেই যাবে, এমন সময় পিছন থেকে এলি এসে তাকে কোনো ভারী জিনিস দিয়ে মাথায় মেরে দেয়। মারার কারণে খুনির মাথা ফেটে যায় এবং তার ব্লিডিং হতে লাগে। তার হাত থেকে ছুরিটাও পড়ে যায়, কিন্তু হঠাৎই সে পিছনে ঘুরে এলির ওপরে অ্যাটাক করে দেয়। এবার এলি বিপদে আছে দেখে যে খুনির হাত থেকে পড়ে যাওয়া ছুরিটাকে ওঠায় এবং সেটাকে সে খুনির পিঠে ঢুকিয়ে দেয় এবং খুনি সেখানেই মারা যায়। তখন এলি মুখোশটাকে সরিয়ে খুনির মুখ দেখতে যায় এবং তারা ভাবে যে এটা কে ছিল আর সবাইকেই মারছিলই বা কেন। যাই হোক, খুনিকে মারার জন্য পুলিশ এসে দুজনকেই শাবাশি দেয়। পুলিশ তাদেরকে ধন্যবাদ জানায় এবং এটাও বলে যে তোমরা রাতই রাত ফেমাস হয়ে যাবে খুনিকে মারার জন্য। তারপরে যে এলিকে বলে যে চলো তুমি আমার অ্যাপার্টমেন্টে আসো, যেটুকু টাইম বেঁচে আছে আমরা অ্যাড ক্যাম্পেইন নিয়ে কথা বলি, কিন্তু এলি মানা করে দেয়। তারপরে সেখানে শ চলে আসে এবং জে কে লিফট অফার করে। শ অ্যাকচুয়ালি জে কে লাইন মারছিল, আর এটা দেখে এলি জেলাস ফিল হচ্ছিল। তখন জে বলে যে তাকে এয়ারপোর্টে যেতে হবে। শ তাকে লিফট দিতে রাজি হয়ে যায়। তারপরে জে ঘুরে এলিকে গুড বাই করে। এলি তখন বলে যে ঠিক আছে তুমি যাও, তোমার বন্ধু তোমার জন্য ওয়েট করছে। তখন জে বলে যে না, ও আমার বন্ধু না, ও আমার টাইপের না। এটা বলে জে গাড়িতে উঠে পড়ে। তারপরে এলি বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়িতে ফিরে এসে সে জে কে খুব মিস করছিল। এলি জে কে ভালোবেসে ফেলেছিল। তার এবার মনে হচ্ছিল যে সে জে কে যেতেই কেন দিল। তখন এলি কল করে মনিকাকে সবকিছু বলে। মনিকা বলে যে জে খুব ভালো ছেলে, তুমি ওকে যেতে দিও না। সে আরো বলে যে জে ফ্লাইটে বসার আগে তুমি তাকে গিয়ে প্রপোজ করে দাও। তারপরে এলি এয়ারপোর্টে চলে যায়। তারপরে সে পুরো এয়ারপোর্টে জে কে খুঁজতে লাগে এবং সে জে কে দেখেই একটা জোরে হাগ করে নেয়, কিন্তু সেটা জে ছিল না। তাই সে আবার জে কে খুঁজতে লাগে, কিন্তু খোঁজার সময়তেই তার কাছে একটা ফোন আসে এবং সেই ফোনটা হার্ট আই কিলারের ছিল। তখন এলি বলে যে এটা কি করে হতে পারে, তুমি তো মারা গেছো। তখন খুনি বলে যে বেশি কথা বলো না, তুমি যদি তোমার জে কে জ্যান্ত দেখতে চাও তাহলে সেন্ট চ্যাপেলে চলে এসো। এবং সেখানে গিয়ে দেখে হার্ট আই কিলার জে কে মুখ হাত পা বেঁধে রেখেছিল। কিন্তু এখানেই ফিল্মের সব থেকে বড় টুইস্টটা বেরোয়। হার্ট আই কিলার অ্যাকচুয়ালি ডেভিড নামক সেই ছেলেটা যার সাথে এলি পুলিশ স্টেশনে মিট করেছিল, এবং হার্ট আই কিলার কোনো একজন না দুজন, ডেভিড এবং তার বউ শ। এলি তখন তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা এরকম কেন করছো। উত্তরে তারা বলে যে আমরা কাপেলদেরকে মেরেই খুশি হই, আমরা এটা করেই মজা পাই। এবার আসে যে হার্ট আইকে মারা হয়েছে তাহলে সে কে ছিল। সে অ্যাকচুয়ালি একটা ফ্যান বয় ছিল যে খানিকটা সাইকো ছিল, তাই সে হার্ট আইয়ের মতন
সে যে সবাইকে খুন করে বেড়াচ্ছিল। তখন ডেভিড আর শ বলে যে তারা যখন জে আর এলিকে কিস করতে দেখেছিল তখনই তারা তার পেছনে পড়ে গেছিল। আলমারি থেকে বেরিয়ে যে হার্ট আই তাদেরকে অ্যাটাক করেছিল সে শ ছিল, এবং বাইরে যে ট্যাক্সি ড্রাইভারকে মেরে দিয়েছিল সে ডেভিড ছিল। পুলিশ স্টেশনে ডেভিডই অ্যাটাক করেছিল, আর শ এরকম একটা নাটক করেছিল অ্যাজ ইফ সে বিপদে রয়েছে। এবার আসছি খুনির সেই ওয়েডিং রিং জে এস নিয়ে। জে এস অ্যাকচুয়ালি জানেট শ। ডেভিড আর শ মিলে এলিকে দুটো চয়েস দেয়। তারা বলে যে তুমি যদি জে কে ভালোবাসো তাহলে এই বন্দুক দিয়ে নিজেকে মেরে ফেলো, আর তুমি যদি জে কে ভালো না বাসো তাহলে তুমি জে কে মেরে ফেলো, আমরা তোমাকে ছেড়ে দেব। তখন এলি নিজের মাথায় বন্দুক রাখে আর বলে যে জে আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি এবং তোমার জন্য আমি নিজেকে গুলি করে ফেলতে পারি। জে তখন বারবারই তাকে মানা করে, কিন্তু সে আই এম সরি বলে এবং একাকে গুলি করতেই যাবে, কিন্তু সেই সময়তে সে বন্দুকটা ঘুরিয়ে দেয় এবং জের কাঁধে শুট করে। সে এমন জায়গায় শুট করে যাতে জের কাঁধ পেরিয়ে গিয়ে জানেটের পেটে লাগে, কারণ এলি জানতো যে এলির সাথে তারা কেবল খেলছিল। তারা এলি এবং জে দুজনকেই মেরে ফেলতো। জানেটের যে পেটে গুলি লেগেছে এটা ডেভিড তখনও লক্ষ্য করেনি। ডেভিড তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। জানেট যখন আস্তে আস্তে পড়ে যেতে লাগে তখন ডেভিডের খেয়াল আসে। ডেভিড যখন ঘুরে জানেটকে দেখছিল তখন এলি জেকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তারা খুব একটা দূরে যেতে পারে না। ডেভিড জেকে ধরে নেয়, আর সেই সময়ের মধ্যে জানেট নিজেকে কোনোভাবে সামলে দাঁড়িয়ে পড়ে আবার, এবং সে এলিকে ধরে নেয় এবং তারা তখন দুজনকে একসাথে শেষ করবে ভাবে। কিন্তু তখনই যে চালাকি করে ডেভিডের পকেট থেকে অ্যারো বার করে তার মাথায় ঢুকিয়ে দেয়, যে অ্যারোটা তার একটা চোখ দিয়ে ঢুকে নাক দিয়ে বেরিয়ে পড়ে, আর তখনই সে ছটপট ছটপট করতে করতে মোমবাতির মধ্যে গিয়ে পড়ে যায়। আর তখনই এলিও তার মেটাল স্ট্র দিয়ে জানেটের গলায় ঢুকিয়ে দেয়, এবং তখন এলিও খুব হিংস্র হয়ে ওঠে এবং জানেটকে সে ধাক্কা দিয়ে দেওয়ালের কাছে নিয়ে যায় এবং দেওয়ালে থাকা তরোয়ালে তাকে ঢুকিয়ে দেয় এবং সেখানেই তার মৃত্যু হয়। তারপরে ডেভিড আবারও মোমবাতি মাখা গায়ে অর্ধেক জ্বলা অবস্থায় কোনোভাবে হামাগুড়ি দিতে দিতে তাদের দিকে আসতে লাগে, কিন্তু তখন এলি আর জে মিলে ডেভিডের কাছে থাকা তীর-ধনুক দিয়েই তাকে মেরে ফেলে। আর তারপরে গল্প যায় 1 বছর পরে, যেখানে আমরা দেখি জে আর এলির রোমান্টিক ক্যাম্পেইন হিট হয়ে গেছে এবং তাদের সেই অ্যাড ক্যাম্পেইনের জন্য সবাই তাদেরকে প্রেস করছে। আর এলি তার কোম্পানি ছেড়ে দিয়ে আবার মেডিকেল লাইনে যাওয়ার ঠিক করে। তারপরে এলি আর জে কে আমরা দেখি ড্রাইভিং থিয়েটারে, যেখানে এলি জে কে প্রপোজ করে আর জেও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। আর এই ফিল্মটি এখানেই শেষ হয়ে যায়। আজকের মতন এখানেই শেষ করলাম। এরকম ভিডিওস আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। থ্যাংক ইউ।